হ্যালো গাইস, আজকে আমি ওভার দ্য ওয়ারের ওয়ার গেমসের ব্যান্ডিড গেমগুলোর লেভেল 6 থেকে সলভ করা শুরু করা যাক। প্রথমে আমি গত দিনে যে পাসওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো বের করে নিব। এখন আমি এসএসএইচ ইউজ করে এই ব্যান্ডিটের লেভেলটার সাথে কানেক্ট করব। তো আমরা লেভেল 6 এ কানেক্ট হয়ে গিয়েছি। তো আমাদের এখানে একটি ফাইল খুঁজতে হবে যেটার যেটার ইউজার হচ্ছে ব্যান্ডিট 7, গ্রুপ হচ্ছে ব্যান্ডিট 6 এবং 33 বাইটস রয়েছে। তাহলে আমরা ফাইন্ড কমান্ডটা ইউজ করব। তবে এটাতে কি কি আছে সেটা আমরা আগে দেখে নিব। আমাদের কাছে গ্রুপ নেম আছে, এই জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। সাথে ইউজারের জন্য এই ইউজার কমান্ডটা ইউজ করব, আর সাইজ আমরা গতদিন ইউজ করেছিলাম তো সেটা ইউজ করব। এই স্ল্যাশটা দেওয়া হয় যাতে এই মেশিনটার প্রত্যেকটা ফোল্ডার চেক করা হয়, এই জন্য। তো আমরা টাইপ দিব ফাইল এফ, ইউজার হবে ব্যান্ডিট 7, গ্রুপ হবে ব্যান্ডিট 6। আমাদের এখানে খুঁজে দেখতে হবে কোথায় পাসওয়ার্ডটা আছে। এই যে পেয়ে গিয়েছি। এবার এক্সিট করে 7-এ অ্যাক্সেস করব। তো এখন আমি লেভেল 7-এ কানেক্ট করব। লেভেল 7-এ কানেক্ট হয়ে গিয়েছে। তো পাসওয়ার্ডটা data.txt নামে একটি ফাইলের মধ্যে মিলিয়ন্থ নাম্বার ওয়ার্ডের পাশে রয়েছে। তো আমরা আগে চেক করে নিব আমাদের ফোল্ডারে কি কি ফাইল রয়েছে। তো data.txt আছে। তো এটা মূলত অনেকগুলা স্ট্রিং এর একটা ফাইল, যেখান থেকে আমাদের পাসওয়ার্ডটা বের করে আনতে হবে। তো এখানে আমরা স্ট্রিংস এই কমান্ডটার হেল্প নিব। তার আগে ক্লিন করে নিই। তো
ড্যাশ ডি অপশনটা দিয়ে ফাইলের কি কি ডেটা আছে সেটা স্ক্যান করা হয়। তো সেম আউটপুটই আমরা পাচ্ছি। তো এখন এটার সাথে গ্রেপ কমান্ডটা ইউজ করব যাতে এই ওয়ার্ডের পাশের ওয়ার্ডটা আমরা খুঁজে বের করতে পারি। মূলত গ্রেপ দিয়ে আমরা একটি স্ট্রিংকে খুঁজে বের করব এই ফাইল থেকে। আমরা পেয়ে গেছি পাসওয়ার্ড। তো এখন আমি লেভেল 8-এ কানেক্ট করব। তো পাসওয়ার্ডটা আবার data.txt নামের ফাইলের মধ্যে রয়েছে এবং ওই পাসওয়ার্ডটা শুধু এই টেক্সটের মধ্যে একবারই এসেছে। তো আমরা আগে চেক করে দেখব। আবার অনেকগুলো স্ট্রিং রয়েছে। তো এখানে একটি অপশন আছে সর্ট। আমরা এটাকে ইউজ করব যেন স্ট্রিংগুলোকে সর্ট করে দেয়। এখন প্রত্যেকটা স্ট্রিং সর্টেড ভাবে এসেছে, কিন্তু তাও এখান থেকে খুঁজে বের করাটা একটু টাফ। তাই আমি এখানে ইউনিক কমান্ডটা ইউজ করব। তো আমাদের মূলত এখানে সিটা লাগবে যাতে আমরা কাউন্টটা দেখতে পারি যে কোন লাইন কতবার আছে। এটা ক্লিয়ার করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি কোন লাইন কতবার আছে। এখানে শুধু এই লাইনটাই একবার আছে, সো এটা পাসওয়ার্ড আমাদের। এবার আমি লেভেল 9-এ কানেক্ট করব। তো আমাদের সেম data.txt ফাইলের মধ্যেই পাসওয়ার্ডটা রয়েছে। প্রবাবলি এই ফোল্ডারেই আছে। হ্যাঁ, এবং সেটা ইকুয়াল সাইনের পরে আছে। তো আমরা সেম ভাবে স্ট্রিংস কমান্ডটাকে ইউজ করব। ক্লিন করে নিই আগে। এবং গ্রেপ। আমরা পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি।
তো এখন আমি প্রথমে লেভেল 10-এ কানেক্ট করে নিব। এবার পাসওয়ার্ডটা data.txt ফাইলেই আছে, তবে এবার base64 এনকোড করা। হ্যাঁ, এটা হচ্ছে base64 এনকোডেড করা। তো এটা কয়েকভাবে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে সাইবার শেফ ইউজ করে। তো এখানে পাওয়া যায়, অথবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইনবিল্ড বেস 64 এর ডিকোডারটা ইউজ করে। তবে তার জন্য আমরা চেক করে নিব প্রথমে। ডিকোড হচ্ছে ডি দিয়ে। অনেক সময় আমাদের কাছে এরকম সাইবার শেফের সুবিধাটা থাকে না, তখন এই মানে বিল্ট ইন ফাংশনটা দিয়েই কাজ করতে হয়। পাসওয়ার্ডটা পেয়ে গিয়েছি। এখন আমি আগে লেভেল 11-এ কানেক্ট করব। তো পাসওয়ার্ডটা একইভাবে data.txt ফাইলের মধ্যে আছে, কিন্তু আপার কেস আর লোয়ার কেস গুলো 13 পজিশন রোটেট করা আছে। তো এটাও দুইভাবে করা যায়, একটা ইউজুয়াল সাইবার শেফ ইউজ করে, আর একটা বিল্ট ইন কমান্ড ইউজ করে। তবে সেটা আমরা চেক করে নিব। পেয়ে গিয়েছি। আর যদি সাইবার শেফ ইউজ করি, পেয়ে গিয়েছি পাসওয়ার্ডটা। তো এখন আমি প্রথমে লেভেল 12-এ কানেক্ট করে নিব।
তো এখানে আবার ওই data.txt ফাইলের মধ্যে হেক্স ডাম্প আছে, মানে হেক্স ডাম্প হচ্ছে অনেকগুলা হেক্সাডেসিমাল ডেটা। আমাকে দেখে নিব। এটা হচ্ছে অনেকগুলা হেক্সাডেসিমাল ডেটা, এটা অনেকবার কম্প্রেস করা হয়েছে। তাহলে আমাদের এই ফাইলটাকে প্রথমে টেম্প ফোল্ডারে নিয়ে যেতে হবে, যেহেতু সবসময় সব ফোল্ডারে মানে কমান্ড দেওয়ার অপশন থাকে না, যেহেতু আমরা রুট ইউজার না। তাই আমরা প্রথমে এটাকে টেম্প ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে নিয়ে যাব। এখন আমরা ওই ফোল্ডারে শিফট করব। আমাদের ফাইল চলে আসছে। তাহলে এটাকে প্রথমে ডিকম্প্রেস করতে হবে, যেটার জন্য আমরা এখানে একটি কমান্ড ইউজ করব, xxd। রিভার্ট করার জন্য -r, এন্ড একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আমাদের ডেটা ফাইল চলে এসেছে। তো এটি একটি gzip কম্প্রেসড ফাইল। এটাকে ডিকম্প্রেস করার জন্য -d ইউজ করতে হবে। আর ফাইলটার নাম হতে হবে .gz। ডেটা ফাইল পেয়েছি। এটা bzip2 ফাইল। তাহলে আবার আমরা ম্যান bzip2, এটাও -d দিয়ে ডিকম্প্রেস করতে হবে। আর এটার এক্সটেনশন হচ্ছে bz2। সরি সরি, এটা -d হবে ডিকম্প্রেসের জন্য।
আবার gzip কম্প্রেস করা। তাহলে এবার হচ্ছে এটা টার ফাইল। তো আমাদের এখন এই ফাইলটাকে রিনেম করতে হবে। টার টার ফাইলকে এক্সট্রাক্ট করার জন্য কমান্ড হচ্ছে ফাইল, এক্সএফ হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। আমরা বিন ফাইল পেয়েছি। তো এটাকে আবার টার ফাইলে কনভার্ট করতে হবে। সেম ভাবে এক্সট্রাক্ট ফাইল। তো ডেটা 6 পেয়েছি। তো ডেটা 6 ফাইলটা বাদে বাকি সবগুলো রিমুভ করে দিব। ডেটা 6 রয়েছে, এটাকে আবার বিজিপ করতে হবে। এখন ডেটা ফাইল পেয়ে গিয়েছি, এটাকে আবার টার ফাইলে কনভার্ট করতে হবে। এটাকে আবার জি জিপে কনভার্ট করতে হবে। আমরা আস্কি টেক্সট পেয়ে গেছি। ফাইনালি আমরা পাসওয়ার্ডটাও পেয়ে গেছি। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি লেভেল 13 থেকে বাকি লেভেলগুলো সলভ করব। তো তোমরা যদি এই ভিডিও থেকে কোনো সাহায্য পেয়ে থাকো এবং কিছু শিখে থাকো, তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং আমার সাথে থেকো। এই চ্যানেলে এরকম আরও সলভিং ভিডিও এবং সিটিএফ এর ভিডিও আসবে। তো থ্যাংক ইউ।